বাংলাদেশের একজন জনপ্রিয় লেখক সাদাত হোসাইন, তার একটি লেখা আমার কোনো বন্ধু নেই। তো এই লেখাটা অনেক জায়গায় পড়েছি, শুনেছি। এই লেখাটাতে তার যে অনুভূতি, এটা শুধু তার ব্যক্তিগত অনুভূতি কিনা সেটা জানবার অবকাশ হয়তো আমাদের নেই, কিন্তু এটা অনেক মানুষের অনুভূতি। কারণ হচ্ছে আমরা অনেক সময় ভিড়ের মাঝে থেকেও একটা প্রবল একাকিত্বে ভুগি। কিছু দুঃখ, কিছু অনুভূতি, কিছু অনুশোচনা এমন হয় সবাইকে তো বলা যায় না, এমন কাউকে বলার মতো সবসময় পাওয়া যায় না। তো তার একটি জনপ্রিয় লেখা আজকে পড়ার চেষ্টা করছি এই পড়ন্ত বিকেলে। আমার কোনো বন্ধু নেই, আমার কোনো বন্ধু নেই, যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি। সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই। বন্ধু বলতে জেনেছি যাদের, তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল। দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের ছিটে। গল্প হয়, দুপেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি যুদ্ধ হয়। সিগারেটের বাড়িয়ে দেওয়ার টুকরো ফুকে, এই যে নিন ফোন নম্বর, এই দিকটাতে আবার এলে ফোন করবেন। বলা শেষে অচেনা এক স্টেশনে উধাও হয়। এই যে আমি পথ হাঁটছি, রোজ ঘাটছি বুকের ভেতর কষ্ট ক্লেদ। এই যে আমি ক্লান্ত ভীষণ, বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেদ। তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই। প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরোব ভেবে ফিরে আসতে ইচ্ছে হয়, তেমন একটা ছায়ার মতন, আগলে রাখা মায়ার মতন আমার কোনো বন্ধু নেই। একলা দুপুর উপুর হলে বিষাদ ঢালা নদীর মতন, একলা মানুষ ফানুস হলে নিরুদ্দেশে বধির মতন, হাতের মুঠোয় হাত রাখবার একটা কোনো মানুষ নেই, আমার কোনো বন্ধু নেই। আমি কেবল কোলাহলে ভিড়ের ভেতর হারিয়ে যাই, ভুল মানুষে যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যাই। হাওয়ায় ভাসা দীর্ঘশ্বাস বাতাস ভেবে নির্বাসনের একটা জীবন মারিয়ে যাই। আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি। আমার কোনো বন্ধু নেই। একজন জনপ্রিয় লেখক হওয়ার পরেও এই যে তার অনুভূতি, একাকিত্ব প্রকাশ করার যে মুনশিয়ানা, হৃদয়ের গভীর থেকে তুলে আনা শব্দমালা, এটা অনেকের হৃদয় ছুঁয়ে গেছে।